বন্ধুরা, রোজ রোজ তেল মশলাদার যুক্ত খাবার না খেয়ে এই রকম একটা হেলদি রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন, যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর খেতেও কিন্তু দারুণ লাগে আর বানানো খুব সোজা। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা ব্রেকফাস্টে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো তার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, আর আমি এখানে সরু দানার যে সুজিটা সেটা নিয়েছি। আপনারা সরু বা মোটা যে কোনো সুজিটাই নিতে পারেন। এবারে ওই এক বাটি সুজি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে টক দই। আর আপনারা জানেন এখন প্রচণ্ড গরমে কিন্তু টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আর টক দই দিয়ে যে কোনো রেসিপি দেখবেন খেতেও বেশ ভালো লাগে। আর এবারে এই টক দইয়ের বাটিটা ধুয়ে কিন্তু দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল। এবারে একটা চামচ দিয়ে টক দই, জল আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কোনো রকম এক্সট্রাভাবে আলাদা করে কোনো কিছু দিতে হবে না। বাড়িতে থাকা যে সমস্ত উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। আর এখন যে গরম চলছে, সব সময় রোজ রোজ তেল মশলাদার একদম খাবার খাবেন না। এরকম হেলদি রেসিপি আপনারা টিফিনে বানিয়ে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও আপনারা এই ধরনের হেলদি রেসিপি বানিয়ে দিতে পারেন, যা খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এখন দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে সুজিটা মাখানো হয়ে গিয়েছে। এবার এই সুজিটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এই সুজিটা রেস্টে থাক, ততক্ষণ আমি একটা বাদাম চাটনি তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা চাটনির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি লাল বাদাম। তো আপনারা চাইলে এখানে সাদা বাদাম দিতে পারেন, তবে লাল বাদামও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর বাদামগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাদামটা মোটামুটি এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে কুচো করে রেখেছিলাম। সেই টমেটোটাও ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। বাদাম আর টমেটোটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ। এতে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর এই বাদাম চাটনিটা যে কোনো ইডলি, ধোসা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। আর এই রকম চাটনির অনেক রেসিপি আমার চ্যানেলে আগেও রয়েছে, আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন। তো এখানে দেখুন আমার কিন্তু এই টমেটো আর বাদামটাকে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এটাকে একটু আগে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একটা মিক্সির বোল নিয়েছি। দেখুন এখন কিন্তু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আর মিক্সির বোলের মধ্যে ওই ভেজে রাখা বাদাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আর বাদাম চাটনিটা খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে অবশ্যই একটু চিনি দেবেন। চিনিটা দিলে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। তো চিনিটা দিয়ে আমি ঢাকনা দিচ্ছি, কোনো রকম জল দেবেন না, এটা এমনি পেস্ট হয়ে যাবে। দেখুন এই রকমভাবে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন চাটনিটা আমার সম্পূর্ণ রেডি। একটা পাত্রের মধ্যে ঢেলেছি, দেখুন একটা ছোট বাটির মধ্যে চাটনিটা নিয়ে নিয়েছি। এবারে আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি 10 মিনিটের বেশিই হয়ে গিয়েছে। এবারে দেখুন সুজি কিন্তু সমস্ত জলটাই টেনে নিয়েছে। মানে চাটনিটা তৈরি করতে যতটা সময় লেগেছে ততক্ষণ পর্যন্ত সুজিটা রেস্টে ছিল, তার জন্য দেখুন সুজিটা অনেকটা ফুলে গিয়েছে আর যে জলটা ছিল সম্পূর্ণ টেনে নিয়েছে। এবার এখানে আমি একটা বড় মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে এই সুজিটা এখন মানে ম্যারিনেট করে রাখা দই দিয়ে মাখিয়ে রাখা সুজিটা ওই মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ওই বাটিটা ধুয়েই সামান্য হাফ কাপ মতো একটুখানি জল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবারে এটাকে আমি কিন্তু 2-3 বার মিক্সির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন এখন খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা পেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখছেন, ঠিক এই রকমই ঘনত্বটা তৈরি করতে হবে। এবারে এই ব্যাটারটাকে আমি এখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পর্যায়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু সমস্ত ব্যাটারটাই ঢেলে দিয়েছি, আর মিক্সিটা ধুয়ে 2 থেকে 3 চামচ মতো জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম।
এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে ওই জলটাকে সুজির ব্যাটারের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে। এই হেলদি রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এখন জলটা মেশানো হয়ে গিয়েছে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ মতো ময়দা। আর এখানে যদি ময়দার পরিবর্তে আপনারা 1 চামচ চালের গুঁড়োও দিতে পারেন। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তবে বাইন্ডিংয়ের জন্য এখানে হয় চালের গুঁড়ো নচেৎ 1 চামচ ময়দা, যেকোনো একটা উপকরণ এর মধ্যে অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু একদম জালিদারভাবে তৈরি হবে। তো এটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে, এটাকে এখন একটা সাইডে রেখেছি। আর এখানে একটা বাটিতে দেখুন 1 চামচ মতো আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। আর ওই 1 চামচ রিফাইন অয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। আর জল আর রিফাইন অয়েলটাকে এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ক্রমশ চামচ দিয়ে মিশিয়ে নিলে দেখবেন এটা কিন্তু সাদা দুধের মতো তৈরি হয়ে যাবে। তো এটা আমার কিন্তু পরে কাজে লাগবে। তো কি কাজে লাগবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন একদম সাদা ক্রিমের মতো, মানে দুধের মতোই তৈরি হয়ে গিয়েছে। জল আর তেলটাকে ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এটা আমার পরে কাজে লাগবে। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। আর বেকিং পাউডার না থাকলে এখানে আপনারা অবশ্যই ইনো ব্যবহার করতে পারেন। আর একটুখানি চিনি দিলাম, যেহেতু টক দই দিয়ে যে কোনো রেসিপি একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স করে। আর যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না তাহলে চিনিটা স্কিপ করে দেবেন। এখন এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির দানা যেন একদম গোটা না থাকে তার জন্য খুব ভালো করে এইভাবে হ্যান্ড মিক্সি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আরেকটু ফেটিয়ে নিচ্ছি। এতে দেখবেন ব্যাটারটা অনেক হালকা হয়ে যাবে। মানে বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার জন্য ব্যাটারটা কিন্তু অনেক হালকা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। খুব যে ঘন হবে তাও নয়, আর খুব যে পাতলা হবে তাও নয়। একটা আঙুল দিয়ে দাগ কাটলে ব্যাটারটা মিলিয়ে যাবে না। ঠিক এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখন আমি গ্যাসের উপর আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এবারে যে আমি তেল আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, একটা ব্রাশ দিয়ে ওই কড়াইয়ের মধ্যে জাস্ট একবার এইভাবে বুলিয়ে নিলাম। তাহলে এই টিফিন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি কড়া থেকে উঠে যাবে, একটু কড়ার গায়ে লেগেও যাবে না, জড়িয়েও যাবে না। এবার ব্যাটারটা দেওয়ার আগে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর ওই ব্যাটার থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার নিয়ে আমি কিন্তু ঠিক কড়াইয়ের মাঝ বরাবর এরকম দিয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের মতো। 2 মিনিট ঢাকনা দিলেই যথেষ্ট। দেখবেন কত সুন্দর জালিদারভাবে এই টিফিন রেসিপিগুলো তৈরি হবে। তো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর ওপরটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। দেখুন কড়ার গা থেকে কত সুন্দর উঠে এলো, একটুও কিন্তু জড়িয়ে যায়নি। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত টিফিন রেসিপিটা আমার রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি বেশ কতকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো বানানো দেখুন কতটা সোজা। ঝটপট কিন্তু ব্যস্ত সকালেও আপনারা চটপট বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন একই রকমভাবে আবারও 1 হাতা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। আর একটু পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত টিফিন রেসিপিটাগুলো দেখতেও ভীষণ ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন কড়ার গায়ে কিন্তু একটু লেগেও যায়নি, জড়িয়েও যায়নি। দেখুন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যাতে খুব সহজেই তৈরি করতে পারেন তার জন্য আমি কতগুলো তৈরি করে দেখিয়ে দিয়েছি। আর রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আর বন্ধুদের মধ্যে রেসিপিগুলো শেয়ার করে দেবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন রেসিপিটা দেখতে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এতদিন আমার পাশে থেকে এসেছেন, আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য অনেক অনেক সাপোর্ট করেছেন। আর আপনারা কীরকম ধরনের রেসিপি
পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে রেসিপিগুলো তৈরি করতে আমার খুব সুবিধা হবে। তার জন্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের কী ধরনের রেসিপি পছন্দ। তো এটা দেখুন আমি একটু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়েছি, দেখুন কত সুন্দর জালিদারভাবে তৈরি হচ্ছে। আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম উপরটা যাতে সুন্দরভাবে শুকিয়ে যায়। তো এখন দেখুন আমার টিফিন রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার। তো এইভাবে আমি বাকি সবগুলোই অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। নিয়ে একটা পাত্রের মধ্যে সাজিয়েছি, সঙ্গে চাটনিটাও নিয়েছি, মানে বাদাম চাটনি। এই বাদাম চাটনি দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে এইটা কতটা নরম হয়েছে, কতটা তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম হাতের মুঠোয় চলে আসবে বন্ধুরা, দেখবেন আর গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, পারফেক্টভাবে এইটা তৈরি হয়েছে বন্ধুরা। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এতটাই নরম হয়েছে, একদম তুলোর মতো। তো এবারে একটু বাদাম চাটনির সঙ্গে দিয়ে দেবো। পেছনটাও দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম ভাজা ভাজা হয়েছে, তুলোর মতো নরম, দেখুন কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, একবার হলো এরকম বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আর আপনারা বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর একটু টমেটো আর বাদামের চাটনির সঙ্গে এটা পরিবেশন করলাম। তো রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো টাটা বন্ধুরা, আজকে আসি বন্ধুরা।